লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো ফাদায়েল ফজিলত প্রমাণিত কিনা, এই রাত কোনো ফজিলতময় রাত কিনা, এটা হলো এক নম্বর কথা। প্রথম যে কোনো বিষয়ের আমাদেরকে সাব্যস্ত করতে হবে যে এটার কোনো ফজিলত নির্ধারিত আছে কিনা বা এটার কোনো আলাদা বৈশিষ্ট্য আছে কিনা, নাকি শাবান মাসের বাকি 29 রাত যেরকম মধ্যবর্তী রাতটাও সে একই রকম কিনা, নাকি এটার কোনো আলাদা ফজিলত আছে। প্রথম প্রমাণিত করতে হবে এই বিষয়টা, মানে এবাদতের আগে, আমলের আগে হলো আকিদা, আকিদা আগে, আমল পরে। তো আপনার ফাজাইল প্রমাণ করা এটা হলো আকিদার বিষয়, এটা কিন্তু আমলের বিষয় না বা এবাদতের বিষয় না, এটা হলো আকিদার সাবজেক্ট। আর আকিদার বিষয় খেয়াল রাখতে হবে যে আকিদার যে বিষয়গুলো সেগুলো কোরআনে কারিমের আয়াত, স্পষ্ট আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস ছাড়া আকিদা কোনোদিন প্রতিষ্ঠিত হয় না। দুর্বল হাদিস দিয়ে, দঈফ হাদিস দিয়ে কখনো আপনার আকিদার কোনো বিষয় প্রতিষ্ঠিত করা যায় না, কারণ আকিদার বিষয়গুলো এলমে গায়েবের বিষয়। কারণ এই একবার সুবহানাল্লাহ বললে এত লক্ষ সওয়াব হবে, তো এই যে এত লক্ষ সওয়াব দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিবেন। তো এত লক্ষ সওয়াব যে আমি বিশ্বাস করলাম, এই বিশ্বাসটা গায়েবের বিষয়, এটা আকিদার বিষয়। তো এই আকিদার বিষয়টা বিশ্বাস করতে হলে এমন শক্তিশালী দলিল লাগবে যে দলিলের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরকম শক্তিশালী দলিল ছাড়া যে এত লক্ষ সওয়াব, এত হাজার সওয়াব বা এই জান্নাত পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে, যে ফজিলত, আমাদের দেশে এই ব্যাপারে একটা ভুল কথা প্রচলিত আছে যে ফজিলতের জন্য দঈফ হাদিসও গ্রহণযোগ্য, ফাজাইলের জন্য। তারা বলে যে ফাজাইলের জন্য যে দুর্বল হাদিস হলেও অসুবিধা নেই বা জাল হাদিস হলেও অসুবিধা নেই, ফজিলত। কিন্তু ফজিলতটা তো আকিদারের বিষয়, তাহলে আকিদার বিষয় যদি হয় তাহলে সেটার জন্য হয় কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস লাগবে। তাহলে এই রাত্রিটা লাইলাতুন নিসফে মিন শাবান, আমরা এটাকে আমাদের দেশে বিভিন্ন শব্দে এটা প্রচলিত, এটার বহুল প্রচলিত শব্দ হলো শবে বরাত। এই শবে বরাত শব্দটা কোন ভাষায়? ফার্সি ভাষায়। তো আমরা বাঙালি, হয় বাংলা বলবো, বাঙালি যেহেতু আমাদের মূল ভাষা বাংলা, তাহলে বললে আমরা বাংলায় বলবো নিজের ভাষায়, অথবা যেহেতু কোরআন সুন্নাহর ভাষা আরবি, তাহলে আমরা আরবি বলবো। মাঝখান দিয়ে আমরা ফার্সিতে যাব কেন? ইরানের সাথে আমাদের এত মহব্বত কিসের? এই জন্য ইরানের মহব্বত দরকার নাই, ফার্সি তো ইরানের ভাষা, তা আমার ইরানের সাথে মহব্বতের তো কোনো প্রয়োজন নাই। এজন্য এটা যদি আমার ইসলামের পরিভাষা হয়, আমার যদি এটা ইসলামেই আমি মেনে চলি, তো ইসলামের কোরআন সুন্নাহ, ইসলামের বিধিবিধান তো আরবিতে, তো এটাকে আমি প্রথমে হয় আরবিতে বলবো, আর আরবি না হলে এটাকে আমি বাংলা বলবো। আমার হিন্দি ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, অন্য ভাষায় এটা দরকার নেই। কিন্তু দেখা গেছে আমরা বাঙালি, কিন্তু এলেম না থাকার কারণে আমরা এটাকে ফার্সি ব্যবহার করতেছি, শবে বরাত, এটা হলো ফার্সি। তো আমরা তাহলে আরবি যদি ব্যবহার করি, আরবিটা কি হবে? আরবি কি হবে? লাইলাতুন নিসফে মিন শাবান, আরবির পরিভাষা হবে লাইলাতুন নিসফে মিন শাবান। আর যদি আমরা এটা বাংলা ব্যবহার করি, যদি বলি যে আমার মাতৃভাষায়, আমার বাংলা ভাষায় বলবো, তাহলে কি হবে? শাবানের মধ্যবর্তী রজনী, শাবান মাসের মধ্যবর্তী রজনী। বাস আমরা হয় আরবিটা বলবো না বাংলাটা বলবো, আর ফার্সির দিকে যাওয়া দরকার নাই। তবে কেউ যদি ফার্সিটা বলে তার গুনাহ হবে, এই কথাও বলা যাবে না। তার যদি অন্য বিষয়ে, আকিদাগত বিষয়, আমলগত বিষয় তার যদি পরিষ্কার ধারণা থাকে, তাহলে গুনাহ হবে, এই কথাও বলা যাবে না। অন্য ভাষায় ব্যবহার করলে অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ইরানি যে শব্দগুলা, ফার্সি যে শব্দগুলা, এই শব্দগুলার পিছনে একটা গভীর জিনিস লুকায়িত আছে। ফার্সি শব্দগুলো, ফার্সিতে ইরানিদের মতে, ইরানিরা কি সুন্নি না শিয়া? শিয়া। শিয়াদের মতে তাকিয়া নামক একটি জিনিস আছে শরীয়তের, তাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকিয়া। তাকিয়া হলো মানে উপরে বাহ্যিকভাবে একটা বলা হবে, কিন্তু গোপনে অর্থ নেওয়া হবে আরেকটা, মানে মাকসুদ থাকবে, মতলব থাকবে আরেকটা, কিন্তু শাব্দিকভাবে, বাহ্যিকভাবে বলা হবে একটা। তারা বলেন যে এই পদ্ধতিটা জায়েজ। আমরা বলি যে এই পদ্ধতিটা ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে জায়েজ, যেমন যুদ্ধের ময়দানে, আরো বিভিন্ন জায়গায় এরকম কিছু বিষয়ে জায়েজ আছে। কিন্তু দ্বীনের ব্যাপারে, শরঈ মাসালা মাসাইলের ব্যাপারে তাকিয়া জায়েজ হবে না, কারণ তাকিয়ার মাধ্যমে তো আমি মানুষকে ধোঁকা দিব।
প্রতারণা করবো, তো সে প্রতারণার মাধ্যমে আবার ইবাদত হয় কিভাবে? শিয়াদের মূলনীতি হলো তাকিয়া। তাকিয়া মানে তারা একটা শব্দ, এমন একটা শব্দ বের করবে যে শব্দটা বাহ্যিকভাবে বোঝা যাবে একটা, কিন্তু এটার ভিতরে লুকায়িত থাকবে তাদের আরেকটা মতলব। যেমন ধরেন হুজুর, হুজুর কিন্তু ফার্সি শব্দ, তাই হুজুর বললে বাহ্যিক অর্থ হলো মিস্টার, স্যার, জনাব, ভালো জিনিস, কিন্তু এটার ভিতরে কিন্তু আরেকটা লুকায়িত আছে তাদের। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, মানে হাজির নাজিরের আকীদা এই হুজুরের মধ্যে লুকায়িত আছে, কিন্তু সেটা তারা প্রকাশ করে না। বাহ্যিকভাবে বলা হচ্ছে যে হুজুর মানে জনাব, হুজুর মানে মিস্টার, স্যার, সম্মান করলাম আমি, অসুবিধা কোথায়? কিন্তু সম্মান তো ঠিক আছে, কিন্তু সম্মানের ভিতরে যে গোপন জিনিস লুকায়িত আছে। এই জন্য আরবিতে হাদিস হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাংলা লিখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এখানে তো আরবিতে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বাংলা করলে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এটার মধ্যে হাজির নাজিরের আকীদাটা আভ্যন্তরীণভাবে লুকায়িত আছে। ঠিক একইভাবে শবে বরাত, এটা যদি কোরআনে তো শব্দটা নাই, হাদিস থেকে যদি শব্দটা নেওয়া হইতো, যদি আমরা ধরি যে হাদিসকেই মানে ফার্সি করা হয়েছে, তাহলে হাদিসের আরবি হলো কি লাইলাতুন নিসফে মিন শাবান। তো এটার ফার্সি যদি করা হইতো তাহলে ফার্সি কি হইতো? হ্যাঁ, মানে এটা হবে মাঝখানের ওয়াসাতি শবে শাবান, ওয়াসাতি শবে শাবান। শবে শাবান মানে শাবানের রাত, আর ওয়াসাতি মানে মাঝখানের রাত, মধ্যবর্তী রাত। তাহলে যদি আপনি কোরআনের শব্দটাই ফার্সি করেন, হাদিসের শব্দটাই ফার্সি করেন, তাহলে তো এটার ফার্সি শবে বরাত হওয়ার কথা না। এটার ফার্সি হবে যে এমন একটা রাত যেটা শাবানের মধ্যবর্তী, তাহলে ওয়াসাতি শবে শাবান, শাবানের রাত্রির মধ্যবর্তী রাত। কিন্তু ফার্সি সেটা করা হয় নাই, ফার্সি চলে গেছে শবের সাথে বরাত। বরাত মানে তাকদির, আরবি থেকে এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। লাইলাতুল কদরের আর ফার্সি হলো শবে বরাত, আরবিতে বলা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, ফার্সিতে চলে গেছে শবে বরাত। অর্থাৎ ফার্সিটাকে যদি আমি আরবি করি শবে বরাত, কি হবে? কি আমার কথা বুঝতেছেন না? লাইলাতুল কদর, শবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর। শবে বরাত মানে বরাতের রাত্রি, তাকদীরের রাত্রি। তাকদীরের রাত্রি, কদরের রাত্রি, সম্মানিত রাত্রি, সেটা তো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফার্সি হলো শবে বরাত, আর লাইলাতুন নিসফে মিন শাবানের ফার্সি হলো ওয়াসাতি শবে শাবান, মানে শাবানের রাত্রের মধ্যবর্তী রাত। শবে বরাত কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবানের ফার্সি না। কিন্তু আমরা এই ব্যাপারে কোনো চিন্তা, গবেষণা, ফিকির না থাকার কারণে আমরা কিন্তু এটা বিশ্বাস করে যাচ্ছি যে আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান, ফার্সি হয়ে গেছে শবে বরাত, বাংলা হয়ে গেছে ভাগ্য রজনী। অথচ ভাগ্য রজনীর সাথে লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো অর্থের মিল আছে? লাইলাতুন নিসফে মিন শাবান যদি আমি বাংলা করি তাহলে হবে কি শাবানের মধ্যবর্তী রজনী, শাবানের মধ্যবর্তী রাত। এটা তো শবে বরাতও হবে না, ভাগ্য রজনীও হবে না, কিছু হবে না। অর্থাৎ আমাদেরকে সুন্নাহর পরিভাষা, হাদিসের পরিভাষা থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন যে যারা বিশ্বাস করে যে লাইলাতুন নিসফে মিন শাবান এটা হলো লাইলাতুল মুবারাকা, এরকম যারা বিশ্বাস করে ফাকাদ আবাদান নাজা, তারা হক থেকে, বাস্তব থেকে অনেক দূরে সরে গেছে। এটাই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মন্তব্য। প্রথমে আমরা বুঝলাম যে তাহলে এই রাত্রিটা হবে লাইলাতুন নিসফে মিন শাবান অথবা শাবানের মধ্যবর্তী রজনী, এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার আসেন লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা আমরা বললাম যে এটাই সুন্নাহর পরিভাষা। লাইলাতুন নিসফে মিন, এটার ফজিলত প্রমাণিত কিনা? এটার ফজিলত আমরা বলবো এটা প্রমাণিত, মানে এই রাত্রিটা একটা ফজিলতময় রাত, মোবারকময় রাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই শাবান মাসের বাকি যে 29টা, 28টা বা 29টা রাত আছে, সেই রাতগুলোর থেকে এই রাত্রির মর্যাদাটা ভিন্ন। এই রাত্রের মর্যাদা অবশ্যই আছে। এখন এই মর্যাদা পাইলাম কোথায়? এটা দলিল কি? কেমনে জানলাম যে এই রাত্রের মর্যাদা আছে?
প্রথমে আমরা আসি কোরআনে কারিমে। কোরআনে কারিমে সূরা আদ-দুখান, কোরআনে কারিমের 44 নম্বর সূরার নাম হলো সূরা আদ-দুখান। সূরা আদ-দুখানের যে আয়াতগুলো প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এখানে যে সূরা দোকানের আয়াতগুলো, এখানে আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি এক মোবারকময় রাত্রিতে। কোরআন নাজিল করেছি বরকতময় মোবারকময় এক রাত। এখন মোবারকময় রাত্রি কোনটা? আল্লাহ পাক কিন্তু এখানে বলেন নাই যে কোন রাত্রি, বলছেন যে কোরআন নাজিল করছি মোবারকময় রজনীতে। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে বলছেন, আরেক আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যাখ্যা দিচ্ছেন। এখন এই আয়াতের আরো 2টা আয়াত ব্যাখ্যা আছে কোরআনে কারিমের। এই যে আয়াতটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটার আরো 2টি আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করছেন। আরেকটি আয়াত হলো সূরা আল কদরের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সেখানে কি আল্লাহ পাক এটাকে লাইলাতুল মুবারাকাটাকে স্পষ্ট করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে ওখানে স্পষ্ট হয়ে গেছে যে লাইলাতুল মুবারাকা কোনটা, লাইলাতুল কদর। আল্লাহ পাক এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আবার সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক তাফসীর করছেন যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে, রমাদান মাসে। তাহলে কি লাইলাতুন নিসফি মিন শাবান কি রমাদানে? তাহলে লাইলাতুল মুবারাকা বলতে শাবানের মধ্যবর্তী রাত না, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর, এবং সেটা রমাদান মাসে। এটা একটা আয়াতকে আল্লাহ পাক আরো 2টা আয়াত দিয়ে তাফসীর করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এখন কথা হলো, এই আয়াতের মাধ্যমে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বুঝি কিভাবে? দেখবেন যে আজকে সব মিডিয়া, সব টেলিভিশন চ্যানেলে অনেক আমাদের দেশের ওলামায়ে কেরাম এই আয়াত তেলাওয়াত শুরু করে। প্রথমে আলোচনা শুরু করতে গেলে সূরা আদ-দুখানের এই আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এবং তারা সবাই ব্যাখ্যা করতেছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতে নাকি কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, এখন কথা হলো, এই ব্যাখ্যা করা এটা ভুল ব্যাখ্যা, কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা। কারণ তাফসিরে তবারি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম তাফসির হলো তাফসিরে তবারি। ইমাম তবারি রাহমাহুল্লাহ বলছেন যে ওয়াস-সাওয়াবু মিনাল হক আন্নাহা মান ক্বালা উনিয়া বিহা লাইলাতুল কদর। ইমাম তবারি রাহমাহুল্লাহ বলছেন যে যারা বলে যে লাইলাতুল মুবারাকা অর্থ হলো লাইলাতুল কদর, এটা ওয়াস-সাওয়াবু মিনাল হক। ইমাম তাবারি রাহমাতুল্লাহ বলছেন এই কথাটাই হলো সঠিক কথা, মানে এটাই সঠিক। তাহলে ইমাম তাবারি, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম কোরআনের তাফসীর কারক, তার তাফসীরের মতো পরবর্তীতে আর কোনো তাফসীর রচিত হয়নি। ওনার তাফসীরকে ফলো করেই দুনিয়াতে যত তাফসীর রচিত হয়েছে। তিনি 310 হিজরিতে ইন্তেকাল করছেন, অর্থাৎ উনি একেবারে প্রথম যুগের মানুষ। তিনি বলতেছেন যে এখানে লাইলাতুল কদর এটাই হক। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি বলতেছেন, ইমাম কুরতুবী ইন্তেকাল করছেন 650 হিজরিতে। তিনি বলতেছেন যে এখানে 2টা কথার মধ্যে, লাইলাতুন নিসফি মিন শাবান এবং লাইলাতুল কদরের মধ্যে, এখানে আসাহ বেশি সহি কথা হলো যে এটা লাইলাতুল কদর। আবার ইমাম ইবনে কাসির একটু কড়াভাবে বলছেন, উনি বলছেন যে এটা লাইলাতুল কদরেই হবে। কেউ যদি এটা মনে না করে সে গোমরা হয়ে গেছে, সে এখান থেকে হক থেকে অনেক দূরে সরে গেছে। এটা ইমাম ইবনে কাসির, যিনি 774 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে এইভাবে সকল তাফসীর কারক, এমনকি ওলামায়ে দেওবন্দের যে সকল তাফসীর কারক,
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন যে এখানে স্পষ্ট যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর। তাফসিরে মারিফুল কোরআন যিনি রেখেছেন, নাম কি ওনার? মুফতি শফি, উনিও দেওবন্দি আলেম, ওলামায়ে দেওবন্দের, তিনিও বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর। এটা প্রতিষ্ঠিত সকল মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা হলো যে সকল তাফসিরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আপনার ইবনে আব্বাসের ছাত্র যারা ছিলেন মুজাহিদ, কাতাদা, সাঈদ ইবনে জুবাইর, হাসান আল বসরি, সকলেই বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। কিন্তু একজন ইবনে আব্বাসের ছাত্র, ওনার নাম হইল ইকরিমা রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় মাপের কোরআনের তাফসির কারক, বড় মানের মুহাদ্দিস, বড় মানের ফকিহ, একেবারে অলরাউন্ডার, সব সাবজেক্টে উনি বড় মাপের একজন তাবেঈ, ইকরিমা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবান। একজন তাবেঈ শুধু বলছেন, ওনার কথাটা কেউ অ্যাকসেপ্ট করেন নাই, কোনো তাফসির কারক পৃথিবীতে ওনার কথাটা গ্রহণ করেন নাই। এখন ঠিক আছে, গ্রহণ করেন নাই, কিন্তু এখন প্রশ্ন হলো যে তার মতো একজন এত বড় মাপের তাবেঈ, একজন মুফাসসিরে কোরআন, একজন বড় মুহাদ্দিস, একজন ফকিহ, তিনি তো আর হুট করে এমনি বেহুদা একটা কথা বলে দেন নাই যে এটা লাইলাতুন নিসফে মিন শাবান। উনি কথাটা বলার আগে তো অনেক গভীর গবেষণা করে তারপরে বলছেন। এই উনি বলার কারণে ওনার কথাটা অ্যাকসেপ্ট হয় নাই, কিন্তু আরেকটা দলিল এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে লাইলাতুন নিসফে মিন শাবান বলতে কোনো একটা রাত মর্যাদা সম্পন্ন আছে। এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে সূক্ষ্মভাবে, কিন্তু ওই আয়াত দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান এটা কেউ গ্রহণ করেন নাই, এটা এস্টাবলিশ হয়নি। যেমন দেখবেন কোনো এক জায়গায় একটা কমিটির মধ্যে 5 সদস্য বিশিষ্ট কমিটি, 5 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 4 জন একমত, আরেকজন এই মতের সাথে একমত নাই। তা আমাদের দেশীয় নিয়মে সেটা সিস্টেম কি? ওইটার সিস্টেম হলো উনি নোট অফ ডিসেন্ট দেন, বলেন যে আমি এটার সাথে একমত না, কিন্তু উনি এটা দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। 4 জন যেখানে একটা কথা বলতেছে, 4 জনেরটাই অ্যাকসেপ্ট হয়, একজনেরটা তো এখানে ধরা হবে না। কিন্তু উনি নোট অফ ডিসেন্ট দেওয়া মানে এটা সারা জীবন রেকর্ড থাকবে যে ওই সিদ্ধান্তের সময় কমিটির অমুক সদস্য এটার সাথে একমত হন নাই। কিন্তু আপনি যদি নোট অফ ডিসেন্ট না দেন, চুপ করে থাকেন, তাহলে বোঝা যাবে যে পরবর্তীতে বোঝা যাবে যে আপনিও একমত ছিলেন, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু নোট অফ ডিসেন্টটা দিলে আপনার সিদ্ধান্তটা গ্রহণীয় হবে না, কিন্তু নোট থাকবে সারা জীবন এই প্রতিষ্ঠানে যে আপনি ওই সিদ্ধান্তের সময় একমত ছিলেন না। এই জন্য এখানে ইকরিমা রাহিমাহুল্লাহ তার কথাটা দলিল হিসাবে এস্টাবলিশ হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে, যে উনি যেহেতু সেই তাবেঈন কেরামের যুগে যিনি অসংখ্য সাহাবী ওস্তাদ পেয়েছেন, তিনি বলতেছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, তাহলে বুঝতে হবে লাইলাতুন নিসফে মিন শাবান নামে কোনো একটা রাত আছে, না থাকলে উনি কোথা থেকে পাইলেন? অর্থাৎ ওনার এই বক্তব্যের দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবানের ফাদায়েল মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার এই কথাটা বুঝতে পারছেন সবাই? দ্বিতীয় কথা হলো, এই রাত্রের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস আসছে। এই হাদিসগুলোর মধ্যে দঈফ হাদিস আছে, দঈফ জেদ্দান আছে, জাল হাদিস আছে, বিভিন্ন স্তরের হাদিস আছে। কিন্তু এর মধ্য দিয়ে একটা হাদিস মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহি লিগাইরিহি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সহি হাদিস 2 রকম, একটা হলো সহি লিজাতিহি আর একটা হলো সহি লিগাইরিহি। সহি লিজাতিহি হলো ওই হাদিসগুলো যেগুলো নিজে নিজেই সহি, মানে এটার সনদ আপনার পুরোপুরি সহি। যে হাদিসগুলো আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সহি আল বুখারী, সহি মুসলিম এবং মুয়াত্তা ইমাম মালিক, এই 3টি হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো নিয়ে আসছেন, এই হাদিসগুলো সবগুলাই সহি লিজাতিহি, মানে এগুলো অরিজিনালি সহি, নিজে নিজেই সহি, কারো সাহায্য সহযোগিতা লাগে না সহি হওয়ার জন্য। আর সহি লিগাইরিহি হলো যেটা নিজে সহি না,
কিন্তু তার সমর্থনে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে সহি হয়ে গেছে। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে বান্দার দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন, শুধুমাত্র মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না, আর মুশাহিন হিংসুক নিন্দুকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই যে হাদিসটা, এই হাদিসটা এই বিষয়বস্তু সম্পর্কিত এরকম হাদিস 8টা হাদিস আসছে, এরকম আরো 8টা হাদিস আছে। মানে বিষয়বস্তু এটাই, কথা এটাই যে আল্লাহ মাফ করে দেন, কিন্তু শুধু 2 শ্রেণীর লোক, হিংসুক নিন্দুক শিরককারী, এদেরকে আল্লাহ মাফ করেন না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 8টা হাদিসেই দঈফ, দুর্বল। কিন্তু দুর্বল যখন 8 জন মিলে যায়, এক পক্ষে যদি 8 জন দাঁড়ায় যায়, কিন্তু 8 জনে দুর্বল। আপনার জিনিস একটা, এটা আলগানোর জন্য দিচ্ছেন, এখন একজনে পারে না, দুর্বল 4-5 জন আসি যখন একসাথে ধরছে, দুর্বল 4-5 জনে ধরলে কিন্তু এটা তখন সহজ হয়ে যায়। শক্তিশালী একজনে পারতেছে না, কিন্তু দুর্বল 4-5 জন আসি যখন ধরে, তখন কিন্তু ওই একজনের শক্তির থেকে ওই 4-5 জনের শক্তি বেড়ে যায়। 4-5 জনের দুর্বল শক্তি এক জায়গায় মিলাইলে এটার কিন্তু শক্তি এনার্জি বেড়ে যায়। তো এই হাদিস সবগুলা দঈফ, 8টাই দঈফ, 8টাই দুর্বল। কিন্তু দুর্বল 8টা যখন একসাথে মিলে গেছে, এখন এটা শক্তিশালী হয়ে গেছে। এই জন্য এটা সহি লেগাইরিহি, মানে ওই অন্য 8টার কারণে, আরো বাকি সাপোর্টের কারণে এটা দুর্বল হওয়ার পরেও ওই শক্তিগুলো যখন তার সাথে যোগ হয়েছে, তখন এটা শক্তিশালী হয়ে গেছে। এই জন্য এই হাদিসটাকে আপনার অনেক মুহাদ্দিসিনে কেরাম সহি বলছেন। তিরমিজির যিনি ব্যাখ্যাকারক, তিরমিজির ব্যাখ্যাকারক হলো আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। তিরমিজির সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা তোহফাতুল আহওয়াজি, এই আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটি ওই আরো 8টা সনদের কারণে এই হাদিসটা সহি। তারপরে আল্লামা শাহ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটি ওই 8টা দুর্বল সনদ এক হয়ে যাওয়ার কারণে এটা সহি লেগাইরিহি। তো যেহেতু কারো কারো ওই আলবানির নাম শুনলে অ্যালার্জি হয়, আছে না বাংলাদেশে, আলবানী রহমতুল্লাহের নাম শুনলে, কিন্তু আবার যেটা আলবানী রহমতুল্লাহের সাথে মিলে যায় সেটা দলিল পেশ করে। দেখবেন যে আজকে টিভি চ্যানেলে পর্যন্ত সব জায়গায়, পত্রিকায়, টিভি চ্যানেলে আলবানীর নাম খুব সম্মানের সাথে উচ্চারিত হয়। দেখবেন সব জায়গায় দলিল দিলেই প্রথমে বলে যে আহলে হাদিসের ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী, আজকে রহমতুল্লাহ আলাইহি যোগ হয়, অন্যদিন রহমতুল্লাহ আলাইহি হয় না। আজকে কিন্তু দেখবেন যে উনার নামের সাথে সবাই রহমতুল্লাহ আলাইহি বলে, যে উনি বলছেন যে এই হাদিস সহি, কারণ এটা তাদের দলের সাথে মিলে গেছে, তাআসসুবের সাথে মিলে গেছে। যেটা দলের সাথে মিলবে এটা সহি, দলের সাথে না মিললে বাস সেটা খারাপ। এজন্য মানে আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে সহি বলছেন। আবার অপরপক্ষে আবার কিছু ভাই আছেন আলবানী রহমতুল্লাহ আলাইহি সব মানে, এই জায়গায় আসলে কয় আলবানী ভুল করছে, এরকমও আছে না কিছু ভাই। দেখবেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের এই হাদিসকে আপনি যদি বলেন যে আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলছেন, কয় আলবানীও বুঝে না, আলবানী সব বুঝে, এই জায়গায় আসি আলবানী বুঝে না। আমি যদি প্রথম আমাকে ঠিক করতে হবে যে আমি কোন মানহাজের উপরে চলবো, ফিকহি ব্যাপারে আমার মানহাজ কোনটা হবে। ফিকহি ব্যাপারে পৃথিবীতে মূল মানহাজ হলো 2টা, একটা হলো তাকলিদে শখসি, আর একটা হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। এই 2টা বুঝেন তো নাকি? সবাই কথা বলে না দেখি, বুঝেন না এই 2টা? এই 2টা না বুঝলে আমার আলোচনা শুনবেন, আমাদের তাফসীরুল-কোরআন.com এ এই বিষয়ের উপরে বিস্তারিত আমার আলোচনা আছে। এই 2টা না বুঝলে আপনি সহিহ আকীদার কিচ্ছু বুঝবেন না, আগাগোড়া কিছু বুঝবেন না। সহিহ আকীদা কিন্তু তো সহজ জিনিস না, খালি রাফল ইয়াদান করবেন আর আমি জোরে বলবেন, মনে করবেন যে আপনি সহিহ আকীদা হয়ে গেছে। সহিহ আকীদা সবচেয়ে জটিল এবং কঠিন জিনিস। জি, এটা বুঝতে হলে আমার ওই আলোচনা শুনবেন, বিস্তারিত বুঝবেন। সংক্ষিপ্ত কথা হলো, একটাকে বলা হয় তাকলিদে শখসি। তাকলিদে শখসি মানে
এই যে আজকে ডক্টর ইমাম হোসেন আসছে, ডক্টর ইমাম হোসেন যা কয় তাই, আমি কিচ্ছু বুঝি না, আমি মূর্খ মানুষ, জাহেল মানুষ, দিন বুঝি না, শরীয়ত বুঝি না, কিচ্ছু বুঝি না, উনি যা বলে তাই। উনি যদি কয় এখন এখন তো ধরেন বাচ্চার রাত 8টা, ডক্টর ইমাম হোসেন করতেছে না এখন সকাল 8টা বাজে, আপনিও কবেন যে আলহামদুলিল্লাহ এখন সকাল 8টা। এটার নাম হলো তাকলিদে শখসি, মানে ব্যক্তির অন্ধ অনুকরণ। এটাকে আরবিতে বলা হয় তাকলিদে শখসি। আরেকটা হলো তানাক্কুল বাইনাল মাযাহিব, সংক্ষেপে মনে রাখবেন তানাক্কুল। একটা হলো তাকলিদ আর একটা হলো তানাক্কুল। তানাক্কুল হলো 3-4 জনের মতকে এক জায়গায় একত্রিত করা। যে ডক্টর ইমাম হোসেনের কথা মানলেন, ডক্টর মনজুর আলাহির কথা মানলেন, ডক্টর আবু বকর জাকারিয়ার কথা মানলেন, ডক্টর সাইফুল্লাহর কথা মানলেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা মানলেন, 4-5 জন হাফেজাহুমুল্লাহ তাদের সবার কথা আনলেন। আনার পরে আপনি এবার সিদ্ধান্ত নেবেন যে এর মধ্য থেকে কোরআন হাদিসের সাথে সবচেয়ে কাছে কোনটা ঠিক করবেন। যে ডক্টর ইমাম হোসেন যেটা বলছে এটা কোরআন হাদিস থেকে 50 গজ দূরে, আবার ডক্টর মনজুর আলাহি হাফেজাহুল্লাহ যেটা বলছেন এটা 40 গজ দূরে, আবার ডক্টর জাকারিয়া যেটা বলছেন এটা 70 গজ দূরে, আবার আরেকজন বলছেন এটা 30 গজ দূরে কোরআন হাদিস থেকে, আরেকজন যেটা বলছে 10 গজ দূরে। মানে আপনি কোনটা গ্রহণ করবেন? যেটা 10 গজ, এটা কাছে কোরআন সুন্নাহ, আপনি তখন এই 5টা বাসি ভালোটা নেবেন। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। এটা যুগে যুগে হয়েছে, এটার নজির আজকে নতুন না, এটা ইতিপূর্বে যুগে যুগে এই তানাক্কুল হয়েছে। আমাদের দেশে আমরা যে মাযহাব অনুসরণ করি এই মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাব কিন্তু তানাক্কুলি মাযহাব। হানাফি মাযহাব বড় বড় 3টা মাযহাবকে একত্রিত করে এক মাযহাব হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আলাদা মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আলাদা মাযহাব, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর আলাদা মাযহাব। এগুলো 3টা স্বতন্ত্র আলাদা আলাদা মাযহাব। এই 3টা মাযহাবকে পরবর্তীতে একত্রিত করে এক মাযহাবে রূপান্তর করা হয়েছে। এবং এক মাযহাবে রূপান্তর করতে গিয়ে কোনো মাসালা দেখবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতকে গ্রহণ করা হয়েছে, আবার কোনো মাসালায় ইমাম আবু ইউসুফের মতকে গ্রহণ করা হয়েছে, কোনো মাসালায় ইমাম মুহাম্মদের মতকে গ্রহণ করা হয়েছে। মানে ওই তানাক্কুল করার সময় যে 3 জনের মতটাকে একত্রিত করার পরে যার মতটা কোরআন হাদিসের বেশি অনুকূলে পাওয়া গেছে সেটাই গ্রহণ করা হয়েছে। সেটা কি আবু হানিফারও হতে পারে, মুহাম্মদেরও হতে পারে, আবু ইউসুফেরও হতে পারে। এই জন্য দেখবেন অধিকাংশ মাসআলা আবু হানিফার সাথে আবু ইউসুফের মিল নেই, ইমাম মুহাম্মদের মিল নেই। কিন্তু তাই বলে বলা হয় না যে এই ছাত্রগুলো বেয়াদব হয়ে গেছে, আবু হানিফা ওস্তাদ, এগুলা ছাত্র, অথচ এগুলা তার বিপরীত কথা বলছে, অথচ ওস্তাদেরটা বাদ দিয়ে কিন্তু ছাত্রটা গ্রহণ করা হয়েছে হানাফি মাযহাবে। অধিকাংশ মাসালা আবু হানিফারটা বাদ দিয়ে আবু ইউসুফেরটা নেওয়া হয়েছে, কোনোটাতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিরটা নেওয়া হয়েছে। এই যে 3 জনের মাযহাবকে একত্রিত করে যেটা কোরআন সুন্নাহর বেশি কাছে এটা গ্রহণ করা, এটার নাম হলো তানাক্কুল। বর্তমান দুনিয়াতেও 2টা পদ্ধতি প্রচলিত, একটা তানাক্কুল আর একটা হলো তাকলিদ। তাকলিদ তাকলিদ হলো পৃথিবীতে বর্তমানে সব মাযহাবগুলো বিলুপ্ত হয়ে 4টা মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, হক মাযহাব। এই 4টার মধ্যে থেকে যে কোনো একটাকে অন্ধভাবে অনুসরণ করা, এটার নাম হলো তাকলিদে শখসি। অর্থাৎ আমি শাফি মাযহাব অনুসরণ করব, শাফি মাযহাবে যা আছে সেটা কি জাল না দঈফ না হাসান না সহি, আমার এত কিছু দেখার দরকার নেই। আমি মূর্খ মানুষ, জাহেল মানুষ, কিচ্ছু বুঝি না, জানি না, আমি এই মাযহাবে যা আছে তাই মানব। এটার নাম হলো তাকলিদে শখসি। আরেকটা হলো তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা। যে 4টা প্রসিদ্ধ মাযহাব আছে, 4 মাযহাবের সব প্রত্যেকটা মাসালায় 4টা একত্রিত করবেন। একত্রিত করার পরে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি সেটা মেনে চলবে, চাই সেটা শাফি হোক, চাই সেটা মালিক হোক, চাই সেটা আবু হানিফা হোক, চাই সেটা আহমদ হোক। ব্যক্তি আমার কাছে মূল বিষয় না, মূল বিষয় কি? দলিল কোরআন সুন্নাহ। এখানে আমি ব্যক্তি চিনি না, চিনি কি? দলিল। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা। বুঝতে পারছেন? এখন আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি কি তাকলিদে শখসি করব না তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা। এখন এটা স্পষ্ট ফতোয়া যে তাকলিদে শখসির থেকে তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা এটা অধিকতর সহিহ, এটা অধিকতর সহিহ এবং এই ব্যাপারে সবাই একমত। কিন্তু এটা করতে গেলে বিপদও আছে, সমস্যাও আছে। সাধারণ মানুষ যদি 4 মাযহাব মিলাই এক মাযহাব মানতে যায় তাহলে বিপজ্জনক। কারণ হইল সাধারণ মানুষ তো সুবিধাটা খুঁজবে যে 4টার মধ্যে কোনটা সহজ, সেটা খোঁজা মানে কি গুমরাহির দিকে চলে যাওয়া।
এই জন্য যারা তাকলিদে শখসির পক্ষে তারা বলছেন যে কোনো অবস্থায় ওই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা যাওয়া যাবে না। এই জন্য দেখবেন আমাদের দেশের ওলামায়ে কেরামেরা কিন্তু ঘোর বিরোধী তানাক্কুলের। তাদের কথা হলো তাকলিদে সাক্ষী, যে কোনো একটা মাযহাব আপনি শক্ত করে ধরে রাখতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। কারণ বাইরে গেলে আপনি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাস্তবে কিন্তু তাই হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ হলো আপনি সাধারণ মানুষ 4 মাযহাবকে এক মাযহাব মিলাইবেন কেমনে? আপনি বুঝবেন কেমনে যে কোনটা সহি, কোনটা বেশি সহি, কোনটা কোরআন হাদিসের বেশি অনুকূল, এটা আপনি বুঝবেন কিভাবে? এই জন্য এটা বোঝার জন্য এরকম আলেম লাগবে, এবং যেই আলেমেরা এই তানাক্কুল করবেন ওই আলেমদের সোহবতে আপনাকে থাকতে হবে। আপনি যদি ওই তানাক্কুলের পথে হাঁটতে চান, আর যদি বলেন যে না আমি তানাক্কুলের পথে যাওয়া দরকার নাই, আমি যেমনে আছি বাপদাদা যেমনে আছে এমনি থাকবো, তাকলিদে শাকসির উপরে থাকবো, তাহলে আপনি তাকলিদে শাকসির ওলামাদের সোহবত লাগবে। এই জন্য আমাকে আগে ঠিক করতে হবে যে আমি কোন রাস্তায় হাঁটবো, তানাক্কুলের রাস্তায় হাঁটবো না তাকলিদে শাকসির রাস্তায় হাঁটবো। যদি তানাক্কুলের রাস্তায় হাঁটেন তো তানাক্কুলের রাস্তাকে আপনি নতুন হাঁটতেছেন, এর আগে কেউ হাঁটে নাই। সর্বপ্রথম কে হাঁটছে বলেন তো দেখি? আমাদের এই সহিহ আকীদার প্রথমে কে এই রাস্তায় হাঁটা শুরু করছে? জি, নাম বলেন না দুই একজনের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সহিহ আকীদা চলে, সহিহ আকীদা হাঁটে, এখনো সহিহ আকীদার মুরব্বি কে সেটাই চিনে না। এটা বিপজ্জনক, এজন্য খেয়াল রাখবেন। বেশি বেশি হালাকায় বসবেন, বেশি বেশি সহিহ আকীদার আলেমদের হালাকায় খুতবায় তাফসিরে বসার চেষ্টা করবেন, না হয় আপনি ভালো জায়গায় চলতে যায় আরো উল্টা গোমরা হয়ে যাবেন। এই রাস্তায় প্রথম যিনি হাঁটছেন, প্রথম যিনি এটা সূচনা করছেন, আমরা যে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, সহিহ আকীদার আমল করতেছি, সহিহ আকীদার কথা বলছি, এই রাস্তার প্রথম যিনি মুরব্বী তিনি হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই লোকের নাম মনে রাখবেন ভালো করে। কি নাম? শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম বলা হয়েছে কেন? উনি ইসলামের এই তানাক্কুলের এই সহিহ আকীদার 4 মাযহাব মিলে এক মাযহাব, এটার মূল প্রবক্তা উনি প্রথম। পৃথিবীতে সর্বপ্রথম আমরা যে মানহাজ, যে আকীদা, যে উসলুব, যেই পদ্ধতিতে হাঁটার চেষ্টা করতেছি, এটার প্রথম আবিষ্কারক শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই ইমাম ইবনে তাইমিয়ার 36 খণ্ডের ফতোয়া আছে, এটা হলো ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়ার দ্বিতীয় খণ্ড। এরকম ওনার 36টা খণ্ড আছে ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া। এই ফতোয়াগুলা আপনি পড়লে দেখবেন এই ফতোয়াগুলাতে এক মাযহাবের অনুযায়ী ফতোয়া দেওয়া হয় নাই। এখানে 4টা মাযহাব, বরং 4 মাযহাবের বাহিরেও আরো যে মাযহাব ছিল, ইমাম আউজাইর মাযহাব, লাইস বিন সাদের মাযহাব, তারপরে আরো যে সকল মাযহাব ছিল, সেই সকল মাযহাবের ফতোয়া সহ একসাথে উনি একত্রিত করে কোনটা কোরআন সুন্নাহর সাথে বেশি মিলে ওইটার উপরে উনি ফতোয়া দিচ্ছেন। তাহলে আমরা যে পদ্ধতি অনুসরণ করি, আমাদের পদ্ধতির সাথে ওনার পদ্ধতি মিলছে না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এই রাস্তায় চলতে হলে প্রথমে দেখতে হবে যে এই ব্যাপারে, এই মাসআলায়, ফিকহি মাসআলায় ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন। আপনি যদি চলবেন তানাক্কুলের রাস্তায় আর খুঁজবেন যে অমুক পীর সাহেব কি বলছে, তাহলে কি রাস্তা দুটো এক? রাস্তা দুটো ভিন্ন ভিন্ন। এই জন্য যদি এই রাস্তায় চলতে চায় প্রথম খুঁজতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তারপর আরো কয়েকজন মুরব্বীর নাম মনে রাখবেন। ওনার 3 ছাত্র, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম আজ-জুহুরি, যে আরেকজন হলো ইবনুল কাইয়্যিম। ওনার 3 বড় বড় ছাত্র, ইবনুল কাইয়্যিম, ইবনে কাসির, ইমাম আজ-যাহাবি। এরা হলো এক একটা সাগর। মানে ইবনুল কাইয়্যিম মানে উনি একটা সাগর, ইবনে কাসির মানে আরেকটা সাগর, তারপরে আপনার ইমাম আজ-যাহাবি উনি আরেক সাগর। এরা এমন এমন কিতাব লিখছে যেটা পৃথিবীর কোনো পন্থী আলেম লিখতে পারে নাই। এই জন্য বাধ্য হয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই এদের কিতাব পড়তে বাধ্য। এদের কিতাব না পড়ে পৃথিবীতে কেউ আলেম হতে পারে না। বুঝতে পারছেন? এই 3 জনই সহিহ আকীদার 3 জন পথিকৃৎ। একজন হলেন ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির, আরেকজন হলেন ইমাম আজ-যাহাবি। আপনি ইবনে কাসিরের তাফসির না পড়ে পৃথিবীতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউ তাফসিরের জ্ঞান অর্জন করতে পারবে না। ইবনে কাসিরের তাফসির বাদ দিলে পৃথিবীতে তাফসিরে নাই। তাফসিরে নাই মানে তাফসিরের উপরে পাণ্ডিত্য অর্জন করতে গেলে, তাফসিরের ইলম শিখতে গেলে ইবনে কাসির বাদ দিয়ে কল্পনা করা যাবে না। ইবনুল কাইয়্যিমের জাদুল মাআদ সকল দেওবন্দি মাদ্রাসার সিলেবাসে পাঠ্য করা। এমনি ইবনুল কাইয়্যিমের গালি দেয় যে ইবনুল কাইয়্যিম আহলে হাদিস, লা মাযহাবি, ওয়াহাবি, অনেক অবস্থা, কিন্তু তার বই ছাড়া, জাদুল মাআদ ছাড়া কেউ আলেম হতে পারে না। ইবনুল কাইয়্যিমের ইমাম আজ-যাহাবির সিয়ারু আলামিন নুবালা,
সিয়ারু আলামিন নুবালা হলো রাবিদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈনদের জীবনী। আপনি রাবির জীবনী না জানলে তা হাদিসের রাবি এটা সহিহ না দঈফ বুঝবেন কিভাবে? আপনি হাদিস যে সহিহ দঈফ এটা নির্ণয় করা হয় কি দিয়ে? রাবির জীবনী দিয়ে। রাবির এটা জীবনী আগে জানতে হবে, সে কত হিজরিতে জন্মগ্রহণ করছে, কত হিজরিতে মারা গেছে, তার বাড়ি কোথায়, সে যে আরেকজনের থেকে হাদিস নিল ওনার বাড়ি কোথায়, তো এই জায়গা থেকে এই জায়গায় গেছে কিনা, ওনার বাড়ি মদিনা, যার থেকে হাদিস বর্ণনা করছে তার বাড়ি শাম, এই লোক জীবনে শাম গেছে কিনা, দেখা গেছে এই জীবনে মদিনা থেকে বাইরে হয় না, তো শামের এই লোকের সাথে তার দেখা হইলো কোথায়? অথবা এই লোক মারা গেছে 230 হিজরিতে, হাদিস বর্ণনা করছে যার, উনি মারা গেছে 220 হিজরিতে বা তার আরো পরে, অর্থাৎ তার জীবদ্দশায় এই লোক পৃথিবীতে জীবিতই ছিল না। এইভাবেই হাদিসের আপনার বিশ্লেষণ করে এটা সহিহ, এটা দঈফ, এটা জাল যে নির্ণয় করা হয় পদ্ধতি এটা। আপনার ইমাম আয-যাহাবীর সিয়ার ও আলামিন নুবালা বাদ দিয়ে কেউ এই হাদিসের উপরে পড়াশোনা করতে পারবে না। তিনজনেই সহিহ আকীদার তিন প্রতিকৃত, ইমাম আয-যাহাবী, ইবনুল কাইয়্যিম আর হলো ইমাম ইবনে কাসির। এই তিনজন, ইবনে তাইমিয়ার পরে এই তিনজন। এই তিনজনের পরে একবার আধুনিক যুগে এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে এসে আল্লামা শাওকানি। আল্লামা শাওকানির নাইলুল আওতার সারা দুনিয়া আলমের মধ্যে প্রসিদ্ধ। শাওকানি মানে ওইটা আরেক সাগর। আল্লামা শাওকানি সহিহ আকীদার এলেম শিখতে হলে শাওকানির কিতাব ছাড়া কেউ এই রাস্তায় চলতে পারবে না। তানাক্কুল বাইনাল মাযাহিব যেটা বললাম আমরা, যেটাকে সহিহ আকীদা বলতেছি, এটার ফিকহি নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব, আকীদার নাম হলো সহিহ আকীদা। বুঝতে পারছেন? আমরা বলি না সহিহ আকীদার বাই, সহিহ আকীদার মসজিদ, সহিহ আকীদার হালাকা। এই সহিহ আকীদার হালাকা মানে এই তানাক্কুল বাইনাল মাযাহিব। ফিকহি ব্যাপারে গেলে নাম হবে তানাক্কুল বাইনাল মাযাহিব, আকীদার ব্যাপারে গেলে নাম হবে সহিহ আকীদা। তারপরে হলো আপনার একেবারে লেটেস্ট এসে আরবের তিন বড় বড় পণ্ডিত আল্লাহ পাক যাদেরকে এই আধুনিক যুগে দুনিয়ার মানুষের দিনের উপরে চলার জন্য যাদেরকে আল্লাহ পাক খাস রহমত দান করে আল্লাহ বিশেষ এলেম দিয়েছিলেন, একজন হইলেন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, একজন হইলেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হইলেন শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনজনকে আল্লাহ পাক তিন সাবজেক্টে গভীর সাকা, গভীর ওয়াসাকাত, এলমের গভীরতা দান করছিলেন। মানে একেবারে ফাতাল পর্যন্ত গেছেন মানে এলেমের। কেউ আছে এলেম নে ওই আপনার কুফের মধ্যে, কিছু আছে 5 হাত গভীর, কিছু আছে 10 হাত গভীর, কিছু আছে একেবারে 100 হাত গভীর, কিছু আছে ফাতালের সাথে সংযুক্ত। আমাদের এলেম হলো ধরেন 5 হাত 10 হাত পর্যন্ত সর্বোচ্চ, আর উনাদের এলেম একবারে ফাতালের সাথে সংযুক্ত। এই ফাতালের সাথে সংযুক্ত যে এলেম এটাকে বলা হয় সাকা এলেম, ওয়াসাখি এলেম, মানে গভীর এলেম, এটার কুল কিনারা নাই। এই তিনজনের এলেম হলো এরকম। একজন হলো আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কে? শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। ফিকহের ক্ষেত্রে শাইখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। আর হাদিসের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ। এই নামগুলো মনে রাখবেন সব সময়। এবং এই সহিহ আকীদার উপরে চলতে গেলে, এই সহিহ মাসালার উপরে চলতে গেলে এদের মাসালা খুঁজবেন যে আমার ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন, ইবনুল কাইয়্যিম কি বলছেন, ইমাম আয-যাহাবী কি বলছেন, ইমাম ইবনে কাসির কি বলছেন, আল্লামা শাওকানি কি বলছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, শাইখ বিন বাজ কি বলছেন, সালেহ বিন উসাইমিন কি বলছেন, আলবানী কি বলছেন। এবং বর্তমানে জীবিত যারা আছেন এদের মধ্যে শাইখ সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, উনি কি বলছেন? উনি হলেন বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন, একেবারে প্রথম 3-4 জনের মধ্যে একজন, শাইখ সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ। তারপরে আছেন আপনার মোহাম্মদ আল আমিন আর শানকিতি, উনি মারা গেছেন। উনিও আমাদের এই রাস্তার বড় এক মুরব্বী, মোহাম্মদ আল আমিন আর শানকিতি। আরেকজন আছেন মোহাম্মদ বিন আল হাসান আদ-দুদু আর শানকিতি। শানকিত হলো মরক্কোর একটা শহর, এই জন্য এদেরকে শানকিতি বলা হয়। এরা হলো এলেমের বিশাল জাহাজ। এই মোহাম্মদ বিন হাসান আদ-দুদু আর শানকিতি উনি এখনো জীবিত এবং পৃথিবীর 4-5 জন আলেমের মধ্যে একজন। ওনার ইন্টারনেটে যে সার্চ দেবেন মোহাম্মদ আল হাসান আদ-দুদু আর শানকিতি, ওনার হাজার হাজার লেকচার পাবেন বিভিন্ন বিষয়ের উপরে। মদিনার মসজিদে নববীতে দার্স দেন, আবার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে দার্স দেন এই মোহাম্মদ বিন হাসান আদ-দুদু। ওনার ব্যাপারে মদিনার শায়েখেরা বলছেন যে ওনার মতো আলেম বিশ্বে তারা দ্বিতীয় কাউকে দেখেন নাই। সুবহানাল্লাহ। মানে এরকম কিতাবের পাতা পাতা তার মুখস্থ, একটা দুটা কিতাবও না, শত শত কিতাব মুখস্থ। মানে ওনার এলমি অবস্থা দেখলে
আপনি তো মনে করবেন যে মানে তখন বুঝে আসবে যে সাহাবাই কেরাম তাবেইনী কেরাম যে এরা যে কেমন এলেমের অধিকারী ছিলেন, এটা বুঝতে হলে এসব লোক দেখতে হবে। এসব লোক দেখলে বোঝা যাবে এলেম কাকে বলে। আর আমরা যে এলেমের, এটা উনাদের ছাত্র হওয়ার জন্য যে এলেম দরকার, সেই এলেমও আমরা বাংলাদেশে কেউ নাই। আল্লাহু আকবার। তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে সহিহ আকীদা না, এই কথাটা আমি এই ব্যাখ্যাটা করছি এই জন্য যে আপনি যখন সহিহ আকীদার উপরে তানাক্কুল বাইনাল মাযাহিবের উপরে চলবেন, তখন আপনি ফতোয়া দিয়ে বসবেন যে আলবানি এই মাসালা ভুল করছে, শাইখ বিন উসাইমিন এটা বুঝে নাই, শাইখ বিন বাজ ভুল করছে, মানে কত বিশাল বড় বড় মুফতি হয়ে গেছে যে এরা ভুল করছে। দুই দিকে তাআসসুব, দলাদলি। একদিকে মানে ওই যেই যেই জায়গায় দেখা যাবে যে মিলবে আলবানির সাথে, ইবনে তাইমিয়ার সাথে, মক্কা মদিনার সাথে, সেইটা একবারে জোরে সোরে সেই ফতোয়া। যেমন এই যে আজকে রাত্রে দেখবেন যে সমস্ত দেওবন্দি আলেম, বেরলভী আলেম, সবাই দলিল হইল আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আল্লামা নাসিরউদ্দিন আলবানী যদি এত ভালো আলেমে হয়, তো তিনি তো রাফুল ইয়াদাইনের কথা বলছেন, তিনি তো আমিন জোরে বলতে বলছেন, তিনি তো বুকের উপরে হাত বাঁধতে বলছেন, তার তো আরো শত শত আমল আছে, খালি এটা তো না। তো সেইগুলা কেন ফেতনা হইল? তো সেইগুলো যদি ফেতনা হয়, তাহলে এইটা ফেতনা নয় কেন? উনি যে বলছে লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস সহিহ, এটাও তো ফেতনা। কি বলেন? এখন যেটা আমার দলের সাথে মিলবে সেটা সহিহ, ঠিক আছে, আর যেটা দলের সাথে মিলবে না সেটা ঠিক নেই। তারাবির 20 রাকাতের দলিল কোন জায়গার দলিল? মক্কা মদিনা। মক্কা মদিনা 20 রাকাত, আলহামদুলিল্লাহ দলিল। তো যদি মক্কা মদিনা 20 রাকাতের দলিল সহিহ হয়, তো মক্কা মদিনা যত আমল আছে সবে তো সহিহ। তো মক্কা মদিনার ইমামেরা কি খালি 20 রাকাত তারাবি পড়ায়, এর সাথে সাথে আরো আমল নাই তাদের? সেইগুলাকে বলতেছি ফেতনা। কিন্তু 20 রাকাত যেহেতু আমার সাথে মিলে গেছে, আমার দলের সাথে, এই জন্য সেটা দলিল। এইভাবে অসংখ্য ইবনে তাইমিয়ার ফতোয়া দেখবেন যে অনেক ফতোয়া যেটা মিলে যায় আমাদের দেশের সাথে, ওই ফতোয়া লেখার সময় 1 নম্বরে ইবনে তাইমিয়া বলছেন, এরকম লেখা হয়। আর যেটা মিলে না, কয় যে এটা হলো লা মাযহাবের গুরু যে ইবনে তাইমিয়া। এই হলো মানে একদিকের দলবাজি। আরেক দিকের দলবাজি দেখেন, আরেক দিকের দলবাজি হলো যে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আলবানীর কোনো ফতোয়া যদি আমার দলের সাথে না মিলে, আলবানী ভুল করছে। ইবনে তাইমিয়া আমার অনুসরণীয়, অনুকরণীয়, সব ঠিক আছে। ইবনে তাইমিয়ার কোনো মাসালা আমার সাথে মিলতেছে না, এবার ইবনে তাইমিয়ারও গোমরা ফতোয়া দিতে দেরি নেই। এটা আরেক গোমরাহি, আরেক তাআসসুব। এজন্য আমরা বলতেছি যে এই হাদিসটা যেটা আমরা আলোচনা করলাম, যে 8টা সনদে যে হাদিসটা আসছে, এই হাদিসটাকে আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলছেন। এই জন্য সব জায়গায় আবার আলবানী সহিহ বলছেন, এই কথা আমরা বলি না। বর্তমানে অনেক জায়গায় আলবানীর রেফারেন্স দিই না, কারণ আলবানী নিয়ে অনেকের অ্যালার্জি আছে। আসলে আলবানী সহিহ বলছে বাণী, এটা আজকের যুগে 1400 বছর পরে আলবানী সহিহ বলে নাই। আলবানীর আগে আরো শত শত মুহাদ্দিস এটাকে সহিহ বলছেন, দঈফ বলছেন, তাদের কথাটাকে আলবানী নতুন করে নিয়ে আসছেন। তো কেউ কেউ যখন আমরা বলি যে আলবানী সহিহ বলছেন, এরা মনে করে যে এটা মনে হয় আলবানী বানাইছে। আসলে আলবানী তো নিজে সহিহ বলে নাই। এই জন্য রেফারেন্স দেওয়ার সময় বলতে হবে যে ওই আলবানীর নাম বাদ দিয়ে যারা সহিহ বলছেন, যারা দঈফ বলছেন, এদের নাম বলবেন। তাহলে আর বলতে পারবে না যে আলবানী বানাইছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় যে লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত প্রমাণিত।